আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ক্লাসে। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টির মাত্র 5টি টাইপের সৃজনশীল প্রশ্ন সমাধান করব। যে 5টি টাইপের সৃজনশীল প্রশ্ন সমাধান করলে এই অধ্যায়টি থেকে যে কোনো টাইপের প্রশ্নই আসুক না কেন তোমরা খুব ইজিলি সলভ করে নিতে পারবে। তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করে দেই। দেখো, তোমাদের জন্য আরো একটি সৃজনশীল প্রশ্ন বোর্ডে লিখে রেখেছি, যেটি ময়মনসিংহ বোর্ড 2024 সালে এসেছিল। 1 নং সমীকরণে দেয়া আছে p = 2 - sin স্কয়ার থিটা এবং q = 2 + tan স্কয়ার থিটা। 2 নং সমীকরণে দেওয়া আছে r = cosec থিটা। তাহলে দেখো তো ক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে cosec থিটা - cot থিটা = 4/3 হলে cosec থিটা + cot থিটার মান নির্ণয় করো। তাহলে দেখো তো এখানে দেওয়া আছে cosec থিটা - cot থিটা = 4/3। যদি আমরা cosec স্কয়ার থিটা - cot স্কয়ার থিটা = 1 এই সূত্রটি বসিয়ে দেই, তাহলে আমরা ওইখান থেকে পেয়ে যাব a স্কয়ার - b স্কয়ার। a স্কয়ার - b স্কয়ারের পরিবর্তে আমরা বসাতে পারবো a + b * a - b। যেহেতু এখানে a - b এর মান দেওয়া আছে, আমরা ইজিলি বের করে নিতে পারবো a + b এর মান, অর্থাৎ cosec থিটা + cot থিটার মান। চলো আমরা অঙ্কটি ধাপে ধাপে করার চেষ্টা করি। দেওয়া আছে cosec থিটা - cot থিটা = 4/3। দেওয়া আছে cosec থিটা - cot থিটা = 4/3। আমরা জানি cosec স্কয়ার থিটা - cot স্কয়ার থিটা = 1। এই সূত্রটি আমরা আমাদের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের বেসিক ক্লাসে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ওই ক্লাসটিতে শিখেছিলাম cosec স্কয়ার থিটা - cot স্কয়ার থিটা = 1, এরকম একটি সূত্র ছিল আমাদের। তাহলে আমরা যদি cosec থিটাকে ধরে নেই a স্কয়ার - cot থিটাকে যদি ধরে নেই b স্কয়ার, তাহলে আমরা এখান থেকে আলটিমেটলি পেয়ে যাব a স্কয়ার - b স্কয়ার। তাহলে a স্কয়ার - b স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি a + b * a - b। a + b * a বলতে cosec থিটা, b বলতে cot থিটা, a + b * a - b cosec থিটা - cot থিটা। যেহেতু a হলো আমাদের cosec থিটা, b হলো আমাদের cot থিটা, তাহলে a + b * a - b এই সূত্রটি আমরা এখানে বসিয়ে দিলাম। = ডান পক্ষে আমাদের আছে 1 যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। এখন দেখো তো ভাইয়া, এখানে দেওয়া আছে cosec থিটা - cot থিটা এর মান। তাহলে আমরা এখানে cosec থিটা - cot থিটা এর জায়গায় 4/3 বসিয়ে দিব। cosec থিটা + cot থিটা যেভাবে আছে ওইভাবে লিখে দিব। cosec থিটা + cot থিটা, cosec থিটা - cot থিটার পরিবর্তে কি বসাতে পারি দেখো তো, 4/3, রাইট। তাহলে আমরা cosec থিটা - cot থিটার পরিবর্তে বসিয়ে দিলাম 4/3। ডান পক্ষে আছে 1 যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। তার পরবর্তীতে আমরা কি করতে পারি, এখানে দেখো তো cosec থিটা + cot থিটার সাথে 4/3 কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে 4/3 যদি আমরা ডান পক্ষে নিয়ে নেই, অর্থাৎ পক্ষান্তর করি, তাহলে এটা চলে যাবে ভাগ আকারে। যেভাবে আছে ওইভাবে আমরা লিখে দিব cosec থিটা + cot থিটা = 1 যেভাবে আছে ওইভাবে রেখে দিব। এটা যেহেতু cosec থিটা + cot থিটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে অপোজিট সাইডে চলে গেলে ভাগও হয়ে যাবে। cosec থিটা + cot থিটা = 1 যেভাবে আছে ওইভাবে আমরা রেখে দিব। ভাগের পরিবর্তে আমরা গুণ দিতে পারি। গুণ দেওয়ার কারণে এখানে হর যেটা আছে ওইটা চলে যাবে লবে, এখানে লবে যেটা আছে ওইটা চলে যাবে হরে, রাইট। তাহলে দেখো তো cosec থিটা + cot থিটা = 1 এর সাথে যদি গুণ করি 3, তাহলে এখান থেকে পেয়ে যাব 3/4, রাইট। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম cosec থিটা + cot থিটা = 3/4, রাইট। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই ক নম্বর প্রশ্নটি খুব ইজিলি বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা পরবর্তী প্রশ্নটি অর্থাৎ খ নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি।
দেখো তো খতে কি বলা হয়েছে, প্রমাণ করো যে 1/p প্লাস 1/q ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা সর্বপ্রথম কি লিখতে পারি, দেখো তো এখানে 1 নং সমীকরণে দেওয়া আছে p ইজ ইকুয়াল টু 2 মাইনাস sin স্কয়ার থিটা, q ইজ ইকুয়াল টু 2 প্লাস tan স্কয়ার থিটা। এটা আমরা সর্বপ্রথম লিখে দিতে পারি। দেওয়া আছে p ইজ ইকুয়াল টু 2 মাইনাস sin স্কয়ার থিটা এবং q ইজ ইকুয়াল টু 2 প্লাস tan স্কয়ার থিটা, রাইট। তাহলে এখন আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে 1/p প্লাস 1/q ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখতে পারি বামপক্ষ ইজ ইকুয়াল টু বামপক্ষ 1/p প্লাস 1/q। তাহলে এখন দেখো তো এখানে p এর মান আছে, q এর মান আছে, আমরা p এর স্থলে p এর মান বসিয়ে দিব, q এর স্থলে q এর মান বসিয়ে দিব। 1 যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। p এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 মাইনাস sin স্কয়ার থিটা, রাইট, প্লাস এখানে দেখো তো 1 যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। q এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 প্লাস tan স্কয়ার থিটা। এখন আমরা দেখো তো এখানে কি করতে পারি, 2 মাইনাস sin স্কয়ার থিটা ওইটা যেভাবে আছে ওইভাবে রেখে দিব, প্লাস 1 যেভাবে আছে ওইভাবে রেখে দিব, 2 প্লাস tan স্কয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি বলতো, আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, রাইট। তাহলে যেহেতু এখানে আছে tan স্কয়ার থিটা, তাহলে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা। আশা করি এটি সবাই বুঝতে পারছো। তাহলে এটা যেভাবে আছে ওইভাবে রেখে দিব, 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস এখান থেকে যদি আমরা লসাগু নিয়ে নেই তাহলে লসাগু হবে cos স্কয়ার থিটা। এটা যেহেতু লবে আছে, লসাগু লবের সাথে ডাইরেক্ট কি করব, গুণ করে দিব। তাহলে cos স্কয়ার থিটা 2 এর সাথে গুণ হলে 2 cos স্কয়ার থিটা হয়ে যাবে, প্লাস cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা, এখান থেকে আমরা পেয়ে যাব 1। 1 এর সাথে যদি sin স্কয়ার থিটা গুণ করি তাহলে আসবে sin স্কয়ার থিটা, রাইট। উপরে ছিল 1, 1 যেভাবে আছে ওইভাবে রেখে দিব। 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস এখান থেকে আমরা লিখতে পারি 1 ইনটু, ভাগের পরিবর্তে আমরা দিয়ে দিলাম গুণ, গুণ দেওয়ার কারণে হরকে লব, লবকে হর করে দিতে হবে। তাহলে দেখো তো এখান থেকে আমরা কি পেয়ে যাই, cos স্কয়ার থিটা আমরা উপরে লিখলাম 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা আমরা হরে লিখে দিলাম। তাহলে এতটুকু সবাই বুঝতে পারছো, রাইট। তাহলে 1/2 মাইনাস sin স্কয়ার থিটা যেভাবে আছে ওইভাবে রেখে দিব, 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস যদি 1 এর সাথে cos স্কয়ার থিটা গুণ করি, আমরা জানি 1 এর সাথে যে কোনো কিছু গুণ করলে যা গুণ করব ওই সংখ্যাটি হবে, 1 হবে না। তাহলে যেহেতু আমরা cos স্কয়ার থিটা 1 এর সাথে গুণ করব, তাহলে 1 হবে না, cos স্কয়ার থিটা হবে। এভাবে আমরা সহজে মনে রাখতে পারি, রাইট। তাহলে 1 এর সাথে cos স্কয়ার থিটা গুণ করে আমরা পেলাম cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, রাইট। 1/2 মাইনাস sin স্কয়ার থিটা আমরা যেভাবে আছে ওইভাবে লিখে দিব, প্লাস এখন দেখো তো ওইখানে আছে sin স্কয়ার থিটা, ওইখানে আছে sin স্কয়ার থিটা, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 2 cos স্কয়ার থিটা। ওইটাকে যদি আমরা sin এর ফরম্যাটে নিয়ে যাই তাহলে আমাদের ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। তাহলে আমরা cos স্কয়ার থিটার পরিবর্তে কি লিখতে পারি, 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি, রাইট। তাহলে 2 যেভাবে আছে ওইভাবে রেখে দিব, cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। যেহেতু আমরা cos স্কয়ার থিটা এর মান বের করব, তাহলে cos স্কয়ার থিটা যেভাবে আছে ওইভাবে রেখে দিব। ডান পক্ষে আছে 1 প্লাস এর sin স্কয়ার থিটা যদি ডান পক্ষে চলে যায় তাহলে হয়ে যাবে মাইনাস sin স্কয়ার থিটা,
রাইট, তাহলে আমরা এখান থেকে আলটিমেটলি পেয়ে গেলাম cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখানেও দেখো তো cos স্কয়ার থিটা এর পরিবর্তে আমরা বসিয়ে দিলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, লবে ছিল cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা আমরা রেখে দিলাম 1 ডিভাইডেড বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস, এখন 2 দ্বারা যদি আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটাকে গুণ করি তাহলে দেখো তো প্লাসে প্লাসে প্লাস, প্লাস লিখার দরকার নেই, 2 একে 2, প্লাসে মাইনাসে মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এখানে আছে যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম, উপরে আছে cos স্কয়ার থিটা 1 ডিভাইডেড বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস, ওইখানে দেখো তো কি আছে, মাইনাসের 2টা sin স্কয়ার থিটা, ওইখানে আছে প্লাসের একটা sin স্কয়ার থিটা, তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আলটিমেটলি পেয়ে যাব 2 মাইনাস sin স্কয়ার থিটা, অর্থাৎ মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব মাইনাস sin স্কয়ার থিটা। রাইট, অর্থাৎ মাইনাসের একটা sin স্কয়ার থিটা, উপরে আমাদের ছিল cos স্কয়ার থিটা। তাহলে দেখো তো এখন আমরা খুব ইজিলি লসাগু নিতে পারতেছি, 2 মাইনাস sin স্কয়ার থিটা এখানে এসেছে, এখানেও 2 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে আমরা লসাগু নিয়ে নিতে পারি 2 মাইনাস sin স্কয়ার থিটা। রাইট, 2 মাইনাস sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা, এখান থেকে আমরা পেয়ে যাব 1, 1 এর সাথে যদি 1 গুণ করি তাহলে আসবে 1, রাইট, প্লাস 2 মাইনাস sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা, এখান থেকে আমরা পেয়ে যাব 1, 1 এর সাথে cos স্কয়ার থিটা যদি গুণ করি তাহলে আসবে cos স্কয়ার থিটা। রাইট, তাহলে দেখো তো এখন আমরা কি করতে পারি, 2 মাইনাস sin স্কয়ার থিটা যেভাবে আছে ওইভাবে রেখে দিব, 1 এখানে আছে 1 যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম, প্লাস cos স্কয়ার থিটা এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা আগে বের করে নিয়েছিলাম cos স্কয়ার থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এখানে লিখে দিব 1 মাইনাস sin স্কয়ার থিটা। রাইট, এখান থেকে আমরা কি লিখতে পারি, 1 প্লাস 1 দ্যাট মিন্স 2 মাইনাস sin স্কয়ার থিটা। রাইট, পরে আছে 2 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে আমরা লিখে দিলাম 2 মাইনাস sin স্কয়ার থিটা। এখন দেখো তো উপরে আছে 2 মাইনাস sin স্কয়ার থিটা, নিচে আছে 2 মাইনাস sin স্কয়ার থিটা, আমরা কাটা দিতে পারি, কাটা দিলে আমরা আলটিমেটলি পেয়ে যাব 1, তাহলে আমরা পেয়ে গেলাম 1, এটি হলো আমাদের ডান পক্ষ। সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ। যেহেতু তারা বলছে প্রমাণ করো যে, তাহলে আমরা লিখবো প্রমাণিত। আশা করি সবাই ক নম্বর প্রশ্নটি খুব ইজিলি বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা গ নম্বর প্রশ্নটির সমাধান করব। দেখো তো গ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, সমাধান করো 4 ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস 2 প্লাস 2 রুট ওভার 3 ইন্টু 1 ডিভাইডেড বাই আর প্লাস রুট ওভার 3 ইজ ইকুয়াল টু 0। যখন থিটা সূক্ষ্মকোণ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আর, উপরে দেখো তো আর এর কোনো ভ্যালু দেওয়া আছে কিনা, আর ইজ ইকুয়াল টু কোসেক থিটা আছে, তাহলে আমরা আর এর জায়গায় কোসেক থিটা বসিয়ে দিব। রাইট, তাহলে সর্বপ্রথম আমরা লিখতে পারি দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু কোসেক থিটা। আর ইজ ইকুয়াল টু কোসেক থিটা, ওইটা আমাদের দেওয়া আছে। এখন আমরা লিখতে পারি, সুতরাং 4 ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস 2 প্লাস 2 রুট ওভার 3 ইন্টু 1 ডিভাইডেড বাই আর প্লাস রুট ওভার 3
is equal to 0. 4 divided by r square minus 2 plus 2 root over 3 into 1 by r plus root over 3 is equal to 0. যেভাবে আছে আমরা ওইভাবে লিখলাম। তার পরবর্তীতে দেখো তো যেখানে r আছে ওইখানে আমরা কোসেক থিটা বসিয়ে দিতে পারি, রাইট। 4 ডিভাইডেড বাই r এর পরিবর্তে কি বসাতে পারি, কোসেক থিটা। এখানে যেহেতু স্কয়ার আছে স্কয়ার আমরা বসিয়ে দিলাম, মাইনাস 2 প্লাস 2 রুট ওভার 3 1 ডিভাইডেড বাই r আছে, r এর স্থলে আমরা কি বসাতে পারি, কোসেক থিটা প্লাস রুট ওভার 3 ইজ ইকুয়াল টু 0, রাইট। এখন দেখো তো 4 যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। 1 ডিভাইডেড বাই কোসেক স্কয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো তো, সাইন স্কয়ার থিটা লিখতে পারি, রাইট। মাইনাস 2 প্লাস 2 রুট ওভার 3 যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম, ইনটু 1 ডিভাইডেড বাই কোসেক থিটার পরিবর্তে কি লিখতে পারি, সাইন থিটা, রাইট, প্লাস রুট ওভার 3 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো তো আমরা কি করতে পারি, 4 সাইন স্কয়ার থিটা ওইটা যেভাবে আছে ওইভাবে রেখে দিব, মাইনাস সাইন থিটা দ্বারা 2 প্লাস 2 রুট ওভার 3 কে আমরা গুণ করে দিব। যদি আমরা ওইটাকে এই জায়গায় ভাবতে পারি তাহলে আমরা খুব ইজিলি এটা গুণ করতে পারবো। মনে করো সাইন থিটা এখানে আছে, মাইনাসে প্লাসে মাইনাস সাইন থিটা 2 এর সাথে গুণ হলে 2 সাইন থিটা হয়ে যাবে, রাইট। মাইনাসে প্লাসে মাইনাস সাইন থিটা 2 রুট ওভার 3 এর সাথে যদি আমরা গুণ করি 2 রুট ওভার 3 সাইন থিটা, এটা হবে প্লাস রুট ওভার 3 ইজ ইকুয়াল টু 0, রাইট। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখানে আছে 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা, ওইখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে আছে 2, এখান থেকেও 2 কমন নিতে পারি, রাইট। এখানে আছে সাইন থিটা, এখানে আছে সাইন স্কয়ার থিটা, তাহলে একটা সাইন থিটা আমরা কমন নিয়ে নিতে পারি, অর্থাৎ আমরা কমন নিতে পারি 2 সাইন থিটা, রাইট। এখন যেহেতু আমরা 2 সাইন থিটা কমন নিয়ে নিলাম তাহলে এখানে থাকবে 2 সাইন থিটা, রাইট। 4 সাইন স্কয়ার থিটাকে যদি ভাগ করি 2 সাইন থিটা দ্বারা তাহলে এখানে থাকবে 2 সাইন থিটা। আমরা জানি কমনের আরেকটি নাম হলো ভাগ, মাইনাস যেহেতু আমরা 2 সাইন থিটা কমন নিয়ে নিলাম তাহলে 2 সাইন থিটা ডিভাইডেড বাই 2 সাইন থিটা যদি করি তাহলে আসবে 1, অর্থাৎ এখানে থাকবে 1 আমরা লিখে দিলাম, মাইনাস এখানে যে মাইনাস আছে ওই মাইনাসটি আমরা বসিয়ে দিলাম। এখন দেখো তো ওইখান থেকে আমরা কি কমন নিতে পারি, রুট ওভার 3 আছে এখানে, এখানে রুট ওভার 3 আছে, তাহলে আমরা বলতে পারি রুট ওভার 3 কমন যাবে, এখানে থাকবে 2 সাইন থিটা, মাইনাসে প্লাসে মাইনাস যেহেতু আমরা রুট ওভার 3 কমন নিয়ে নিছি তাহলে এখানে থাকবে 1 লিখে দিলাম, ইজ ইকুয়াল টু 0, রাইট। এখন দেখো তো ভাইয়া আমরা এখান থেকে কি লিখতে পারি, 2 সাইন থিটা মাইনাস 1 এখানে আছে 2 সাইন থিটা মাইনাস 1, তাহলে আমরা একটা কমন যেটা আছে ওইটা লিখতে পারি 2 সাইন থিটা মাইনাস 1, আনকমন যেটা আছে 2 সাইন থিটা মাইনাস রুট ওভার 3 ওইটা লিখতে পারি 2 সাইন থিটা মাইনাস রুট ওভার 3 ইজ ইকুয়াল টু 0, রাইট। এখন যেহেতু 2 সাইন থিটা মাইনাস 1 ইনটু 2 সাইন থিটা মাইনাস রুট ওভার 3 ইজ ইকুয়াল টু 0 আছে, তাহলে আমরা লিখতে পারি 2 সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, আবার আমরা লিখতে পারি 2 সাইন থিটা মাইনাস রুট ওভার 3 ইজ ইকুয়াল টু 0, রাইট। তাহলে আমরা লিখব হয় 2 সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 অথবা 2 সাইন থিটা মাইনাস রুট ওভার 3 ইজ ইকুয়াল টু 0। ওইটা ইকুয়াল টু আমরা 0 লিখলাম, ওইটা ইকুয়াল টু আমরা 0 লিখলাম। যেহেতু মাইনাস 1 আছে ওইটাকে আমরা ডান সাইডে নিয়ে নিব, তাহলে হয়ে যাবে প্লাস এর 1, রাইট। সাইন থিটার সাথে 2 কি অবস্থায় আছে, গুণ, যদি আমরা পক্ষান্তর করি হয়ে যাবে ভাগ। এখন বলো তো ভাইয়া সাইন কত ডিগ্রি এর মান 1 ডিভাইডেড বাই 2, আমরা জানি সাইন 30 ডিগ্রি এর মান 1 ডিভাইডেড বাই 2,
সুতরাং আমরা আলটিমেটলি পেয়ে গেলাম থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এখান থেকে দেখো তো আমরা কি লিখতে পারি, 2 sin থিটা ইজ ইকুয়াল টু মাইনাস রুট ওভার 3 যদি ডান সাইডে নিয়ে নেই তাহলে হয়ে যাবে প্লাস এর রুট ওভার 3। sin থিটার সাথে 2 গুণ অবস্থায় আছে, যদি আমরা 2 কে অপোজিট সাইডে নিয়ে নেই অর্থাৎ পক্ষান্তর করি তাহলে হয়ে যাবে ভাগ রুট 3 ডিভাইডেড বাই 2, রাইট। এখন বলো তো রুট 3 ডিভাইডেড বাই 2 sin কত ডিগ্রি এর মান? আমরা জানি sin 60 ডিগ্রি এর মান রুট 3 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা লিখলাম রুট 3 ডিভাইডেড বাই 2 এর পরিবর্তে sin 60 ডিগ্রি। যেহেতু এখানে আছে sin, এখানে আছে sin, sin sin ক্যান্সেল আউট হয়ে যাবে, আলটিমেটলি আমাদের থাকবে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। সুতরাং নির্ণেয় সমাধান থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। আশা করি সবাই গ নম্বর প্রশ্নটি খুব ইজিলি বুঝতে পারছো। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল, যেটি ময়মনসিংহ বোর্ড 2024 সালে এসেছিল। দেখো তোমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আমি বোর্ডে লিখে রেখেছি, যেটি ময়মনসিংহ বোর্ড 2022 সালে এসেছিল। দেখো তো ক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, cot a minus 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 হলে a এর মান নির্ণয় করো। তাহলে চলো অঙ্কটি আমরা সমাধান করার চেষ্টা করি। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে cot a minus 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। তাহলে এখন আমাদের জানা থাকতে হবে cot কত ডিগ্রি এর মান 1। আমরা জানি tan এবং cot 45 ডিগ্রি এর মান 1। তাহলে আমরা বামপক্ষ যেভাবে আছে ওইভাবে লিখে দিব, cot a minus 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু cot 45 ডিগ্রি এর মান 1। এখানে আমরা লিখে দিব cot 45 ডিগ্রি, রাইট। তাহলে এখানে আছে cot, এখানে আছে cot, কোটে কোটে ক্যান্সেল আউট হয়ে যাবে। এখান থেকে আমরা পেয়ে যাব a minus 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু 45, রাইট। a ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 45 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি যদি ডান সাইডে নিয়ে নেই হয়ে যাবে প্লাস 25 ডিগ্রি। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে যাব a ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি, রাইট। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার, অর্থাৎ a এর মান। আশা করি ক নম্বর প্রশ্নটি সবাই খুব ইজিলি বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সবাই মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে। দেখো তো খতে কি বলা হয়েছে, প্রমাণ করো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 রুট ওভার পি কিউ। এই প্রশ্নটি আমরা অনেক সময় দেখতে পাই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 রুট ওভার এম এন, এরকমও থাকতে পারে। তাহলে এরকম টাইপের প্রশ্ন দেখলে কনফিউশনের কোনো কারণ নেই, আমরা খুব ইজিলি এই টাইপের প্রশ্নগুলো সমাধান করে নিতে পারি। দেখো তো পি এর মান দেওয়া আছে কত, cos থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু পি, এটি দেওয়া আছে। এবং দেওয়া আছে cot থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু কিউ, যা দেওয়া আছে সর্বপ্রথম তা লিখি, cos থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু পি এবং cot থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু আছে কিউ, রাইট। তাহলে দেখো তো বামপক্ষে কি আছে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। বামপক্ষ থেকে আমাদের ডান পক্ষ প্রমাণ করতে হবে, অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে 4 রুট ওভার পি কিউ। তাহলে আমরা লিখতে পারি বামপক্ষ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখন দেখো তো ভাইয়া, পি এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, cos থিটা প্লাস cot থিটা বসাতে পারি। উপরে আছে স্কোয়ার, স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস যেভাবে আছে ওইভাবে রেখে দিব। কিউ এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, cot থিটা মাইনাস cos থিটা। উপরে আছে স্কোয়ার, আমরা স্কোয়ার দিয়ে দিলাম। এখন দেখো তো cos থিটা প্লাস cot থিটাকে আমরা
কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি cot theta প্লাস cos theta, রাইট? এখানেও cot theta এর সামনে আছে প্লাস, এখন দেখো তো cot theta এর সামনে প্লাস আছে, রাইট? চিহ্ন যদি না থাকে তাহলে আমরা ধরে নেই এখানে প্লাস আছে। এখানে দেখো তো প্লাস cos theta, আমরা লিখে দিলাম প্লাস cos theta, অর্থাৎ cos theta প্লাস cot theta কে আমরা লিখতে পারি cot theta প্লাস cos theta। আমাদের সুবিধার্থে এরকম ভাবে আমরা বানিয়ে নিলাম। উপরে আছে স্কোয়ার, স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস cot theta মাইনাস cos theta, উপরে আছে স্কোয়ার, আমরা স্কোয়ার দিয়ে দিলাম। এখন যদি আমরা cot theta কে ধরে নেই a, cos theta কে যদি ধরে নেই b, তাহলে দেখো তো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 4ab, রাইট? ডান পক্ষে একটু যদি আমরা তাকাই তাহলে দেখো এখানে 4 ছিল, এখানে আমাদের 4 পেয়ে গেছি। এখন আমাদেরকে ওইখান থেকে বানাতে হবে √p3, তাহলে আমরা √, দিয়ে দিব। আমরা কি লিখতে পারি দেখো তো? cot স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা। যেহেতু আমরা এখানে √, দিয়ে দিয়েছি, cot এর উপরে আমরা স্কোয়ার দিয়ে দিয়েছি, cos এর উপরে আমরা স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে স্কোয়ার এবং রুটে কাটা যাবে, আলটিমেটলি থাকবে cot থিটা, স্কোয়ার রুটে কাটা যাবে, আলটিমেটলি থাকবে cos থিটা। অর্থাৎ cot থিটা ইন্টু cos থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি √, cot স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা, রাইট? 4 √, cot স্কোয়ার থিটা যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। cos স্কোয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কোয়ার থিটা, রাইট? এখন দেখো তো আমরা কি করতে পারি? যদি cot স্কোয়ার থিটা দ্বারা 1 মাইনাস sin স্কোয়ার থিটা কে গুণ করি, তাহলে cot স্কোয়ার থিটা 1 এর সাথে সর্বপ্রথম গুণ করব, এখান থেকে আসবে cot স্কোয়ার থিটা প্লাস a মাইনাস a মাইনাস cot স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটার সাথে যদি গুণ করি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব cot স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটা, রাইট? এখন cot স্কোয়ার থিটা যেভাবে আছে ওইভাবে রেখে দিব, মাইনাস cot স্কোয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কোয়ার থিটা, এখানে আছে sin স্কোয়ার থিটা, রাইট? আমরা জানি cot থিটা ইজ ইকুয়াল টু cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। এখানে যেহেতু cot স্কোয়ার থিটা ছিল, তাহলে আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কোয়ার থিটা। এখানে sin স্কোয়ার থিটা গুণ অবস্থায় আছে, যেভাবে আছে এইভাবে রেখে দিলাম। এখন দেখো তো পরে আছে sin স্কোয়ার থিটা, লবে আছে sin স্কোয়ার থিটা, তাহলে কাটা যাবে। 4 √, cot স্কোয়ার থিটা মাইনাস এখানে থাকবে শুধুমাত্র cos স্কোয়ার থিটা। এখন যদি আমরা cot থিটাকে ধরে নেই a মাইনাস cos থিটাকে যদি ধরে নেই b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আসবে। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, রাইট? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের পরিবর্তে আমরা লিখে দিলাম a প্লাস b ইন্টু a মাইনাস b, রাইট? এখন দেখো তো cot থিটা প্লাস cos থিটা এর পরিবর্তে আমরা কি বসাতে পারি? cot থিটা প্লাস cos থিটা এর পরিবর্তে আমরা বসাতে পারি p। আবার দেখো তো cot থিটা মাইনাস cos থিটা এর পরিবর্তে কি বসাতে পারি? cot থিটা মাইনাস cos থিটা এর পরিবর্তে বসাতে পারি q। এটি হলো আমাদের ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ। যেহেতু তারা বলছে প্রমাণ করো, আমরা এখানে লিখে দিব প্রমাণিত। আশা করি খ নাম্বার প্রশ্নটি তোমরা সবাই খুব ইজিলি বুঝতে পারছো। এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ছিল। এটি এসএসসি 2026 এবং 27 ব্যাচের স্টুডেন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের এই পরীক্ষায় এটি আসার
সম্ভাবনা আছে। তাহলে চলো এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। তাহলে দেখো তো গ নম্বর প্রশ্নটিতে কি বলা হয়েছে, m ইজ ইকুয়াল টু 3 হলে থিটা এর মান নির্ণয় করো। এখন দেখো তো এখানে দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু m। এটা আমরা সর্বপ্রথম লিখতে পারি, দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু m। যেহেতু তারা বলছে m ইজ ইকুয়াল টু 3 হলে, তাহলে আমরা লিখতে পারি m ইজ ইকুয়াল টু 3 হলে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 3, রাইট। এখানে m এর স্থলে আমরা শুধুমাত্র 3 বসিয়ে দিলাম। যেহেতু প্রশ্নটিতে বলা হয়েছে m ইজ ইকুয়াল টু 3, তাহলে m এর জায়গায় শুধুমাত্র আমরা 3 বসিয়ে দিলাম, অর্থাৎ আমরা আলটিমেটলি পেয়ে গেলাম 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 3, রাইট। এখন দেখো তো যদি আমরা sin স্কয়ার থিটাকে cos থিটার ফরম্যাটে নিয়ে যাই, তাহলে আমরা কি লিখতে পারি, 2 ইনটু sin স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, রাইট। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। যদি আমরা sin স্কয়ার থিটা এর মান বের করতে চাই, তাহলে এটা আসবে 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 3। এখন যদি 2 দ্বারা 1 মাইনাস cos স্কয়ার থিটাকে গুণ করি, প্লাসে প্লাসে প্লাস 2 ইনটু 1 দ্যাট মিন্স 2, প্লাসে মাইনাসে মাইনাস 2 ইনটু cos স্কয়ার থিটা, তাহলে এখান থেকে পেয়ে যাব 2 cos স্কয়ার থিটা, রাইট, প্লাস 3 cos থিটা যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। এখন যদি প্লাসের 3 কে আমরা বাম সাইডে নিয়ে আসি, হয়ে যাবে মাইনাসের 3 ইজ ইকুয়াল টু 0, ডান পক্ষে আমাদের থাকবে 0। এখন দেখো তো আমরা যদি ক্যালকুলেশন করে নেই, এখান থেকে এখানে আছে মাইনাস 2 cos স্কয়ার থিটা, সর্বপ্রথম আমরা লিখতে পারি মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। এখানে আছে মাইনাস 3, এখানে আছে প্লাস 2, তাহলে আলটিমেটলি আমরা পেয়ে যাবো মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন যদি আমরা মাইনাস 1 দ্বারা গুণ করে দেই, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 2 cos স্কয়ার থিটা মাইনাস, আমরা যেহেতু মাইনাস দ্বারা গুণ করতেছি, মাইনাসে প্লাসে মাইনাস 3 cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, রাইট। 2 cos স্কয়ার থিটা যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম, মাইনাস মাইনাস 3 cos থিটাকে আমরা ভেঙে লিখতে পারি মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা, রাইট। অর্থাৎ মাইনাসের 2টা cos থিটা এবং মাইনাসের একটা cos থিটা মিলে হবে মাইনাসের 3টা cos থিটা, মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা। এখানে দেখো তো মাইনাসের 2টা cos থিটা, এখানে মাইনাসের একটা cos থিটা, তাহলে এই দুটি যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পেয়ে যাবো মাইনাস 3 cos থিটা, রাইট, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো তো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, 2 cos থিটা, এখান থেকেও 2 cos থিটা কমন নিতে পারবো। তাহলে আমরা কমন নিয়ে নিব 2 cos থিটা ইনটু, যদি আমরা 2 cos থিটা কমন নিয়ে নেই, তাহলে এখানে থাকবে শুধুমাত্র cos থিটা মাইনাস, যেহেতু আমরা 2 cos থিটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে থাকবে 1, এখানে আছে মাইনাস। এখান থেকে দেখো তো কোনো কিছু কমন যাবে কিনা, যদি কোনো কিছু আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাই কমন যাবে না, তাহলে আমরা নিয়ে নেব 1 ইনটু, এখানে থাকবে cos থিটা মাইনাসে প্লাসে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা লিখতে পারি cos থিটা মাইনাস 1, এখানে আছে cos থিটা মাইনাস 1, তাহলে আমরা লিখে দিব cos থিটা মাইনাস 1 ইনটু, এখানে আছে 2 cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন বলো তো আমরা কি লিখতে পারি, ওইটা ইকুয়াল টু 0 এবং ওইটা ইকুয়াল টু 0 হবে, cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0,
অথবা 2 cos theta minus 1 is equal to 0। cos theta যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম, -1 যদি অপোজিট সাইডে চলে যায় হয়ে যাবে প্লাসের 1। এখন বলো তো ভাইয়া 1 cos কত ডিগ্রি এর মান? আমরা জানি sin 90 ডিগ্রি এর মান 1, তাহলে হবে cos 0 ডিগ্রি এর মান 1, রাইট? এখানে আছে cos, এখানে আছে cos, cos এ cos এ ক্যান্সেল আউট হয়ে যাবে, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 0, রাইট? দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি, 2 cos থিটা ইজ ইকুয়াল টু 1। cos থিটা এর সাথে 2 গুণ অবস্থায় আছে, ওইটাকে যদি আমরা পক্ষান্তর করি হয়ে যাবে ভাগ 1 ডিভাইডেড বাই 2। cos থিটা যেভাবে আছে ওইভাবে রেখে দিব, ইজ ইকুয়াল টু cos কত ডিগ্রি এর মান 1/2, আমরা জানি cos 60 ডিগ্রি এর মান 1/2। সুতরাং এখানে দেখো তো বাম পক্ষে আছে cos, ডান পক্ষেও আছে cos, তাহলে আমরা বলতে পারি cos এ ক্যান্সেল আউট হয়ে যাবে, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু আলটিমেটলি থাকবে 60 ডিগ্রি। এখন দেখো তো আমাদের এখানে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি এবং থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি বের হয়েছে। এখন আমাদের শর্তে বলা হয়েছে 0 ডিগ্রি অপেক্ষা বড় থিটা 90 ডিগ্রি অপেক্ষা ছোট, রাইট? তাহলে যেহেতু এখানে আমাদের 0 ডিগ্রি বের হয়েছে, এটি 0 ডিগ্রি অপেক্ষা বড় নয়, তাহলে এটি আমাদের গ্রহণযোগ্য হবে না। তাহলে এখানে আমরা লিখে দিব গ্রহণযোগ্য নয়। আমাদের আলটিমেট আনসার হবে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো তো কি বলা হয়েছে, cosec a minus cot a is equal to 1 divided by x এবং sin theta plus root over 3 cos theta is equal to 2, যেখানে থিটা সূক্ষ্ম কোণ। দেখো তো ক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, x is equal to 2 হলে cosec a plus cot a এর মান নির্ণয় করো। এখন দেখো তো এখানে কোথায় x আছে, 1 নং সমীকরণে x আছে, রাইট? তাহলে আমরা লিখবো, দেওয়া আছে cosec a minus cot a is equal to 1 divided by x। দেওয়া আছে cosec a minus cot a is equal to 1 divided by x। x is equal to 2 হলে, যেহেতু তারা বলছে x is equal to 2 হলে, তাহলে আমরা x is equal to 2 হলে আমরা কি পাবো, দেখো তো cosec a minus cot a is equal to 1 divided by 2। x এর জায়গায় আমরা শুধুমাত্র 2 বসিয়ে দিলাম, আর কিছুই করি নাই। এখান থেকে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম cosec a minus cot a is equal to 1 divided by 2। দেখো তো আমাদের কি বের করার কথা বলা হয়েছে, cosec a plus cot a এর মান নির্ণয় করতে বলা হয়েছে। যেহেতু দেওয়া আছে cosec a minus cot a, আমাদের বের করতে হবে cosec a plus cot a, রাইট? তাহলে আমরা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 একটি সূত্র আমরা শিখেছিলাম, এবং sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এমন আরেকটি সূত্র ছিল, রাইট? আমরা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এই সূত্রটি ব্যবহার করে এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি cosec স্কয়ার a minus cot স্কয়ার a is equal to 1, এটি আমরা সবাই জানি। এখন দেখো তো cosec a কে যদি ধরে নেই আমরা a, cot a কে যদি ধরে নেই b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, a plus b into a minus b, রাইট? a plus b into a minus b is equal to 1। ডান সাইডে আমাদের ছিল 1 যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। এখন একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবা এখানে আছে cosec a minus cot a, তাহলে আমরা cosec a minus cot এর পরিবর্তে কত বসাতে পারি, 1 divided by 2। তাহলে আমরা cosec a minus cot এর পরিবর্তে 1 divided by 2 বসিয়ে দিব।
কোসেক এ প্লাস কট এ, যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম, কোসেক এ প্লাস কট এ, রাইট। কোসেক এ মাইনাস কট এর পরিবর্তে কত বসাতে পারি, 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 1। কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু, এখানে 1 আছে, 1 যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। কোসেক এ প্লাস কট এর সাথে 1 ডিভাইডেড বাই 2 কি অবস্থায় ছিল, গুণ অবস্থায় ছিল। তাহলে যদি আমরা পক্ষান্তর করি তাহলে এটা হয়ে যাবে ভাগ, 1 ডিভাইডেড বাই 2 আমরা ভাগ অবস্থায় দিয়ে দিলাম। তাহলে দেখো তো এর পরবর্তী লাইন কি হবে, কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু 1 যেভাবে আছে ওইভাবে লিখলাম, ভাগের পরিবর্তে আমরা গুণ দিয়ে দিলাম। তাহলে গুণ দেওয়ার কারণে হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। কোসেক এ প্লাস কট এ 1 এবং 2 যদি গুণ করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 2 ডিভাইডেড বাই 1। আমরা জানি 1 যদি হরে থাকে তাহলে এটার কোনো ভ্যালু নেই, আমরা আলটিমেটলি এখান থেকে পেয়ে যাব। সুতরাং কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু 2। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই ক নাম্বার প্রশ্নটি খুব ইজিলি বুঝতে পারছো। যদি তোমাদের প্রশ্নে এরকম বলা থাকে sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 5, যদি তোমাদেরকে বলা হয় sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে এই প্রশ্নটিও সমাধান করতে হলে একইভাবে আমরা সমাধান করে নিতে পারি। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই ফর্মুলা ব্যবহার করে আমরা এই অঙ্কটিও সমাধান করে নিতে পারি। তাহলে sec থিটাকে আমরা ধরে নিব a, a স্কয়ার মাইনাস tan থিটাকে ধরে নিব b, b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো তো এখানে a মাইনাস b এর মান দেওয়া আছে, অর্থাৎ sec থিটা মাইনাস tan থিটা এর পরিবর্তে আমরা কত বসাতে পারবো, 5। শুধুমাত্র আমাদের থাকবে sec থিটা প্লাস tan থিটা, তাহলে অটোমেটিক্যালি sec থিটা প্লাস tan থিটা এর মান বের হয়ে যাবে। আশা করি এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসলে তোমরা পারবে। তাহলে চলো এখন আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। দেখো তো ক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 1 নং থেকে প্রমাণ করো যে cos a is equal to x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, রাইট। তাহলে এখানে দেখো তো x এর জিনিসপাতি কোথায় আছে, 1 নং সমীকরণে আছে cosec a minus cot a is equal to 1 divided by x। তারা এখানে বলেই দিয়েছে 1 নং সমীকরণ থেকে আমাদের প্রমাণ করতে হবে, তাহলে এখানে কনফিউশনের কোনো অবকাশ নেই। আমরা লিখতে পারি দেওয়া আছে cosec a minus cot a is equal to 1 divided by x, রাইট। cosec a minus cot a is equal to 1 divided by x। এখান থেকে দেখো তো cosec a এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই sin a, রাইট, মাইনাস যেভাবে আছে ওইভাবে দিয়ে দিলাম। cot a এর পরিবর্তে কি লিখতে পারি, আমরা জানি cot θ ইকুয়াল টু cos θ ডিভাইডেড বাই sin θ। তাহলে cot a এর পরিবর্তে আমরা লিখতে পারি cos a ডিভাইডেড বাই sin a, রাইট। ডান পক্ষ যেভাবে আছে ওইভাবে রেখে দিব। এখন দেখো তো ওইখান থেকে আমরা লসাগু কি নিতে পারি, sin a লসাগু যাবে, এখানে আছে sin a, এখানে আছে sin a, লসাগু হবে sin a ডিভাইডেড বাই sin a যদি করি তাহলে পাবো 1, 1 এর সাথে 1 যদি গুণ করি তাহলে আমরা আলটিমেটলি পেয়ে যাব 1 মাইনাস sin a ডিভাইডেড বাই sin a 1, তাহলে 1 এর সাথে cos a যদি গুণ করি তাহলে এখান থেকে পেয়ে যাব cos a, রাইট, 1 ডিভাইডেড বাই x। এখন দেখো তো এখানে বলা হয়েছে cos a is equal to x square minus 1 divided by x square plus 1, that means এখানে x square আছে, x square আমাদের কি করতে হবে, বানিয়ে নিতে হবে। তাহলে চলো যদি আমরা x square বানাতে চাই আমাদের উভয় পক্ষে কি করতে হবে, বর্গ করতে হবে। 1 minus cos a divided by sin a whole square divided by 1 by x whole square। তার পরবর্তীতে দেখো তো এখান থেকে আমরা কি পাই, 1 minus cos a
স্কোয়ার আমরা লব এবং হরকে পৃথক পৃথক ভাবে দিয়ে দিব। সাইন স্কোয়ারে 1 কে যদি আমরা স্কোয়ার দিয়ে দিই তাহলে আসবে 1। আমরা জানি 1 এর উপর যতই পাওয়ার দেই না কেন রেজাল্ট আসবে 1। x এর উপর পাওয়ার 2, দ্যাট মিন্স x স্কোয়ার। তাহলে আমরা যদি আমাদের প্রশ্নের দিকে তাকাই তাহলে দেখবো x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1 এরকম আছে। তাহলে x উপরে আছে আবার নিচেও আছে। আমরা এখান থেকে যদি x কে অর্থাৎ x স্কোয়ার কে যদি উপরে নিয়ে যাই তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে চলো আমরা x স্কোয়ার কে অর্থাৎ হরকে লব, লবকে হর করে নেই। একইভাবে আমরা বাম পক্ষকেও লবকে হর, হরকে লব করে নিতে হবে। সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 মাইনাস cos a হোল স্কোয়ার, রাইট? অর্থাৎ হরকে লব করে দিলাম, লবকে আমরা হর করে দিলাম, ইজ ইকুয়াল টু x স্কোয়ার ডিভাইডেড বাই 1 এরকম আমরা লিখতে পারি। তাহলে এখন দেখো তো সাইন স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার a, রাইট? আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার থিটা এরকম লিখতে পারি। দেখো তো এখানে সাইন স্কোয়ার a ছিল, আমরা লিখে দিয়েছি 1 মাইনাস cos স্কোয়ার a। এখানে যেহেতু থিটা আছে তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা, রাইট? এখানে দেখো তো 1 মাইনাস cos a দুইটি আছে, রাইট? তাহলে 1 মাইনাস cos a ইনটু 1 মাইনাস cos a আমরা লিখতে পারি, অর্থাৎ 1 মাইনাস cos a হোল স্কোয়ার, দ্যাট মিন্স 1 মাইনাস cos a ইনটু 1 মাইনাস cos a। এখন যদি আমরা 1 এর উপর স্কোয়ার আছে ভাবি তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ আমরা জানি 1 এর উপর যতই পাওয়ার দেই না কেন 1ই আসবে। তাহলে 1 এর উপর স্কোয়ার আছে আমরা ধরে নিতে পারি, 1 কে আমরা ধরে নিব a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, দ্যাট মিন্স a প্লাস b ইনটু a মাইনাস b এরকম আসবে। নিচে দেখো তো কি আছে 1 মাইনাস cos a ইনটু 1 মাইনাস cos a, রাইট? ডান পক্ষ যেভাবে আছে ওইভাবে রেখে দিব। তাহলে দেখো তো এখানে আছে 1 মাইনাস cos a, এখানে আছে 1 মাইনাস cos a, তাহলে তারা ক্যান্সেল আউট হয়ে যাবে। এখান থেকে আমরা আলটিমেটলি পেয়ে যাব 1 প্লাস cos a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a, রাইট? ডান পক্ষ যেভাবে আছে ওইভাবে রেখে দিব। তাহলে এখন দেখো তো আমরা কি করতে পারি। এখানে দেখো তো x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1 এরকম আছে। আমরা ওইটাকে ভাবতে পারি লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর এরকম ভাবতে পারি, দ্যাট মিন্স বিয়োজন যোজন ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে আমরাও একইভাবে এখানে বিয়োজন যোজন ফর্মুলা অ্যাপ্লাই করে নিব। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে যাবো x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1, বাম পক্ষে আমাদের ইজিলি চলে আসবে cos a। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা বিয়োজন যোজন ফর্মুলা অ্যাপ্লাই করব। লব বিয়োগ হর লব যোগ হর। আমরা জানি বিয়োজন যোজনের সূত্রটি এমন, লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর। যেহেতু লব বিয়োগ হর এখানে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, প্লাস cos a ডিভাইডেড বাই লব যোগ হর, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসের ক্ষেত্রে এখানে চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা একইভাবে ডান পক্ষেও বিয়োজন যোজন ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখতে পারি লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর। দেখো তো x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 আমরা ইজিলি পেয়ে গেলাম। তাহলে এখন আমরা দেখো তো এখান থেকে কি লিখতে পারি, এটা প্লাসের 1 এটা মাইনাসের 1, এটা মাইনাসের cos a এটা প্লাসের cos a, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে।
cos a একটা, এখানে আছে cos a একটা, তাহলে দুইটা cos a, এখানে আছে +1, এখানে আছে +1, 2, প্লাসের কি হবে 2 হবে। দেখো তো ডান পক্ষে কি আছে, x স্কয়ার -1 ডিভাইডেড বাই x স্কয়ার +1, রাইট। তাহলে 2 এবং 2 কাটা যাবে, আমরা আলটিমেটলি পেয়ে যাব cos a ইজ ইকুয়াল টু x স্কয়ার -1 ডিভাইডেড বাই x স্কয়ার +1। তাহলে দেখো তো আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরে পৌঁছে গেলাম খুব ইজিলি। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার, অর্থাৎ cos a is equal to x স্কয়ার -1 ডিভাইডেড বাই x স্কয়ার +1। এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, এটি আমরা প্রমাণ করে নিয়েছি। তাহলে আমরা লিখে দিব প্রমাণিত। আশা করি ক নম্বর প্রশ্নটি তোমরা সবাই বুঝতে পারছো। এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ছিল এবং আমি যেভাবে তোমাদেরকে বলে দিয়েছি এভাবে করার চেষ্টা করবে সবাই, তাহলে তোমরাও এই অঙ্কটি খুব ইজিলি সমাধান করে নিতে পারবে আমি আশা করি। তাহলে চলো এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। দেখো তো গ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 2 নং সমীকরণটি সমাধান করো। এখানে কি দেওয়া আছে, 2 নং সমীকরণে sin θ √3 cos θ is equal to 2, যেখানে θ সূক্ষ্ম কোণ, দ্যাট মিন্স 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ হবে, রাইট। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে sin θ √3 cos θ is equal to 2, এটি দেওয়া আছে। তাহলে দেখো তো √3 cos θ যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম, 2 মাইনাস sin θ, sin θ কে আমরা ডান সাইডে নিয়ে নিলাম, তাহলে এটা ছিল প্লাস এর sin θ হয়ে যাবে মাইনাস এর sin θ, রাইট। তাহলে এখন যদি আমরা উভয় পক্ষে বর্গ করে দেই, √3 cos θ is equal to 2 minus sin θ whole square, রাইট। আমরা উভয় পক্ষে কি করলাম, বর্গ করে দিলাম। এখান থেকে দেখো তো আমরা কি পাবো, √3 স্কয়ার, দ্যাট মিন্স 3 cos স্কয়ার θ, রাইট। স্কয়ার আমরা পৃথক পৃথক ভাবে দিয়ে দিলাম। তাহলে এখান থেকে দেখো তো 2 কে যদি আমরা ধরে নেই a মাইনাস sin θ কে যদি ধরে নেই b, a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার, রাইট। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তাহলে এখন দেখো তো 3 cos স্কয়ার θ যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম, 2 স্কয়ার দ্যাট মিন্স 4 মাইনাস 2 into 2 দ্যাট মিন্স 4 sin θ প্লাস sin স্কয়ার θ, রাইট। এখানে দেখো তো কি আছে, cos স্কয়ার θ, এখানে আছে 4 sin θ, এখানে আছে sin স্কয়ার θ। যেহেতু ম্যাক্সিমাম sin θ আছে, তাহলে আমরা cos স্কয়ার θ কে sin θ এ কনভার্ট করে নিব। দেখো তো আমরা কি লিখতে পারি, 3 যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম, cos স্কয়ার θ এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার θ, রাইট। 4 minus 4 sin θ plus sin স্কয়ার θ, 3 দ্বারা 1 মাইনাস sin স্কয়ার θ কে গুণ করব, 3 প্লাস মাইনাসে মাইনাস 3 sin স্কয়ার θ, 3 দ্বারা 1 কে গুণ করলাম 3, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দ্বারা sin স্কয়ার θ কে গুণ করলে আমরা পেয়ে যাব 3 sin স্কয়ার θ ইজ ইকুয়াল টু 4 minus 4 sin θ প্লাস sin স্কয়ার θ, রাইট। এখন যদি আমরা সবগুলাকে এক সাইডে নিয়ে আসি, তাহলে দেখো তো এখান থেকে আমরা কি পেয়ে যাব, 3 minus 3 sin স্কয়ার θ minus 4 plus 4 sin θ minus sin স্কয়ার θ is equal to 0, অর্থাৎ ডান পক্ষকে আমরা বাম পক্ষে নিয়ে আসলাম, প্লাস এর 4 ছিল ওইটা হয়ে যাবে মাইনাস এর 4, মাইনাস 4 sin θ ছিল ওইটা হয়ে যাবে প্লাস 4 sin θ, প্লাস sin স্কয়ার θ ছিল ওইটা হয়ে যাবে মাইনাস sin স্কয়ার θ। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তাহলে এখন দেখো তো এখানে আছে মাইনাসের 3 sin স্কয়ার θ, এখানে আছে মাইনাসের একটা sin স্কয়ার θ, তাহলে হয়ে যাবে মাইনাস 4 sin স্কয়ার θ, রাইট। তারপরে
এখন দেখো তো এখানে কি আছে, প্লাস 4 sin থিটা, এখানে আছে প্লাস এর 3, এখানে আছে মাইনাস এর 4। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে মাইনাস এর 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো তো মাইনাস 4 sin স্কয়ার থিটা প্লাস 4 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 আসলো। যদি আমরা এখন এটাকে মাইনাস দ্বারা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4 sin স্কয়ার থিটা মাইনাসে প্লাসে মাইনাস 4 sin থিটা মাইনাসে মাইনাসে প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমরা মাইনাস দ্বারা কি করলাম, সবার সাথে গুণ করে দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম আলটিমেটলি 4 sin স্কয়ার থিটা মাইনাস 4 sin থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, রাইট। এখন যদি আমরা এখানে সূত্র বানাতে চাই তাহলে দেখো তো আমরা কি পাবো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 0। আমরা এমন ভাবে সূত্র বানানোর চেষ্টা করেছি যেভাবে বানালে এখানে কোনো পরিবর্তন না হয়। তাহলে 2 sin থিটা কে আমরা ধরে নিয়েছি a স্কয়ার, যদি আবার ক্যালকুলেশন করি 2 স্কয়ার দ্যাট মিন্স 4 sin স্কয়ার, এখানে আছে sin স্কয়ার দ্যাট মিন্স 2 sin থিটা হোল স্কয়ার যদি করি আমরা পেয়ে যাব 4 sin স্কয়ার থিটা, রাইট। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2a, আমরা 1 কে ধরে নিলাম b, 2ab প্লাস b স্কয়ার। দেখো এখানে 1 স্কয়ার দ্যাট মিন্স 1, 2 into 2 দ্যাট মিন্স 4 sin থিটা। তাহলে এই লাইনটি আমরা যদি ক্যালকুলেশন করে নেই তাহলে আমরা আগের লাইনে আবার ফিরে যেতে পারবো। তাহলে আমরা বলতে পারি 2 sin থিটা হোল স্কয়ার মাইনাস 2 into 2 sin থিটা into 1 plus 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 0। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটি কার সূত্র? এটি হলো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, রাইট। 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু রুট ওভার 0 স্কয়ার, অপোজিট সাইডে গেলে হয়ে যাবে রুট ওভার। তাহলে 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো তো আমরা কি লিখতে পারি, 2 sin থিটা ইজ ইকুয়াল টু 1, এখানে ছিল মাইনাস 1, যদি আমরা পক্ষান্তর করে নেই অর্থাৎ ডান সাইডে নিয়ে নেই হয়ে যাবে প্লাস এর 1, রাইট। sin থিটা is equal to 1 divided by 2, sin থিটার সাথে 2 কি অবস্থায় ছিল, গুণ অবস্থায়, যদি আমরা পক্ষান্তর করি এটা চলে যাবে ভাগ অবস্থায়, রাইট। তাহলে ভাইয়া এখন বলো তো sin কত ডিগ্রি এর মান হাফ? আমরা জানি sin 30 ডিগ্রি এর মান হাফ, রাইট। সুতরাং থিটা is equal to 30 ডিগ্রি, এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি এই প্রশ্নটিও তোমরা সবাই খুব ইজিলি বুঝতে পারছো। এই প্রশ্নটি তোমরা বারবার প্র্যাকটিস করে আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করবে। দেখো তোমাদের জন্য কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছিল একটি প্রশ্ন, এটি আমি আগে থেকেই বোর্ডে লিখে রেখেছি। cot θ plus cos θ is equal to m এবং cot θ minus cos θ is equal to n। কতে বলা হয়েছে θ is equal to 60 ডিগ্রি হলে 3 sin θ minus 4 sin কিউব θ এর মান নির্ণয় করো। চলো আমরা ধাপে ধাপে অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। প্রথমত চলো আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। কতে বলা হয়েছে θ is equal to 60 ডিগ্রি হলে 3 sin θ minus 4 sin কিউব θ এর মান নির্ণয় করো। তাহলে সর্বপ্রথম আমরা লিখব দেওয়া আছে θ is equal to 60 ডিগ্রি, রাইট। এখানে θ এর স্থলে যদি আমরা 60 ডিগ্রি অথবা 60 ডিগ্রি বসিয়ে দেই তাহলে আমরা খুব ইজিলি 3 sin θ minus 4 sin কিউব θ এর মান পেয়ে যাব। তাহলে চলো আমরা লিখে ফেলি। দেওয়া আছে θ is equal to 60 ডিগ্রি। এখন দেখো তো প্রদত্ত রাশিটি কি দেওয়া আছে। প্রদত্ত রাশি sin θ minus 4 sin কিউব θ, রাইট। প্রদত্ত রাশিটিতে দেওয়া আছে 3 sin θ minus 4 sin কিউব θ। তাহলে আমরা দেখো তো এখানে কি করতে পারি, শুধু θ এর জায়গায় আমরা 60 ডিগ্রি বসিয়ে দিতে পারি, রাইট। তাহলে 3 sin 60 ডিগ্রি
মাইনাস 4 sin³ 60 ডিগ্রি, এরকম আমরা বসিয়ে দিতে পারি। তাহলে এখানে 3 যেভাবে আছে ওইভাবে রেখে দিব। sin 60 ডিগ্রি এর মান কত? √3/2। আমি যখন তোমাদের প্রথম ক্লাস নিয়েছিলাম তখন ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের সব বেসিক ক্লাস, যত সূত্র আছে, যত টেকনিক আছে, সবকিছু তোমাদের দেখিয়েছিলাম। sin 60 ডিগ্রি এর মান √3/2 মাইনাস 4 sin 60 ডিগ্রি এর মান কত? √3/2। আমরা এখানে √3/2 বসিয়ে দিলাম। পাওয়ার আছে কত? 3, আমরা পাওয়ার 3 দিয়ে দিলাম। তাহলে দেখো তো, এটা হলো উপরের সংখ্যা, উপরে উপরে কি হবে? গুণ হবে। 3 × √3, দ্যাট মিন্স 3√3, রাইট? নিচে আছে কত? 2, যেভাবে আছে ওইভাবে বসিয়ে দিলাম। মাইনাস 4 × √3⁻3, দ্যাট মিন্স কত আসবে? 3√3। এটা চলো কিভাবে আসলো আমরা দেখার চেষ্টা করি। √3⁻3, দ্যাট মিন্স 3টা √3 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। √3 × রাইট? তাহলে দুইটা √3 কে আমরা এভাবে লিখতে পারি √3² রাইট ইনটু √3, স্কয়ার রুটে আমরা কাটা দিয়ে দিতে পারি। তাহলে আলটিমেটলি আমরা পেয়ে যাব 3√3। তাহলে √3⁻3, দ্যাট মিন্স 3√3। এখন 2⁻3, দ্যাট মিন্স 8। তাহলে দেখো তো, এখান থেকে আমরা কি করতে পারি? এটা যেভাবে আছে ওইভাবে লিখে দিব। 3√3/2 মাইনাস 4 × 3 যদি করি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 12√3, রাইট? পরে আছে 8। এখন 2 এবং 8 এর লসাগু যদি আমরা নিয়ে নেই, তাহলে দেখো তো কত পাবো? 4, 1, 2 × 4 × 1, that means 8। তাহলে 2 এবং 8 এর লসাগু কত হবে? 8। 8/2 আমরা পেয়ে যাব 4। 4 × 3√3, তাহলে হয়ে যাবে 12√3 মাইনাস 8/8 আমরা পেয়ে যাব 1। 1 এর সাথে 12√3 যদি গুণ করি, তাহলে আসবে 12√3, রাইট? তাহলে এখানে দেখো তো 12√3 মাইনাস 12√3 আছে। তাহলে 12√3 থেকে যদি 12√3 বিয়োগ দিয়ে দেই, তাহলে আমরা পেয়ে যাব 0/8। 0/8 আমরা এখান থেকে পেয়ে যাব 0। আমরা জানি 0/সামথিং যদি আমরা করি, তাহলে আমরা আলটিমেটলি পেয়ে যাব 0। তাহলে এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই ক নম্বর প্রশ্নটি খুব ইজিলি বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা ক নম্বর প্রশ্নটির সমাধান করার চেষ্টা করি। দেখো তো, ক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? m/n is equal to 2 plus √3/2 minus √3 হলে tan θ এর মান নির্ণয় করো। তাহলে এখান থেকে আমাদের কি কাজ হবে? সর্বপ্রথম আমরা করব, দেখো তো, cot θ plus cos θ is equal to দেওয়া আছে m, তাহলে m এর জায়গায় আমরা বসিয়ে দিব cot θ plus cos θ, রাইট? এখন দেখো তো, cot θ minus cos θ is equal to দেওয়া আছে n, তাহলে n এর স্থলে আমরা বসিয়ে দিব cot θ minus cos θ, রাইট? তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব cot θ plus cos θ divided by cot θ minus cos θ equal to 2 plus √3 divided by 2 minus √3। তারপরে আমরা ধীরে ধীরে যদি ক্যালকুলেশন করে নেই, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব θ এর মান। যদি আমরা θ এর মান পেয়ে যাই, তাহলে এখানে আমরা tan θ এর জায়গায় যে θ আমরা পেয়েছি ওই θ এর মানটি বসিয়ে দিলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটি পেয়ে যাব। তাহলে চলো এই প্রশ্নটি আমরা ধীরে ধীরে সমাধান করার চেষ্টা করি। সর্বপ্রথম আমরা কি লিখব? দেওয়া আছে cot θ plus cos θ is equal to m, এবং cot θ minus cos θ is equal to n। সুতরাং আমরা লিখতে পারি m/n
is equal to 2 plus root over 3 divided by 2 minus root over 3। আমরা যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম। এখন আমাদের কাজ কি হবে, m এর জায়গায় m এর মান বসিয়ে দিব, অর্থাৎ cot theta plus cos theta আমরা বসিয়ে দিব cot theta plus cos theta। n এর স্থলে কি বসাতে পারি, cot theta minus cos theta, cot theta minus cos theta is equal to 2 plus root over 3 divided by 2 minus root over 3, রাইট। তাহলে এই টাইপের অঙ্ক করতে গেলে আমাদের কি করতে হবে, যোজন বিয়োজন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। যদি আমরা যোজন বিয়োজন ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আমরা খুব সহজে আমাদের কাঙ্ক্ষিত উত্তরে পৌঁছতে পারবো। তাই তোমরা সবাই এটা মনে রাখার চেষ্টা করবে যে এই টাইপের অঙ্কগুলো যেই মাত্র তোমরা দেখবে সেই মাত্র তোমাদের মাথায় চিন্তা আনতে হবে অথবা পরিকল্পনা করতে হবে। এই টাইপের অঙ্কগুলো যদি আমরা যোজন বিয়োজন ফর্মুলা অ্যাপ্লাই করে করি তাহলে আমাদের সমাধান করা খুব ইজি হয়ে যাবে। এটা হলো লব, এটা হলো হর। আমরা জানি যোজন বিয়োজন দ্যাট মিন্স লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। তাহলে আমরা লিখতে পারি লব যোগ হর cot theta minus cos theta, রাইট। লব বিয়োগ হর cot theta, হর বলতে cot theta minus cos theta। এখানে যেহেতু মাইনাস বসিয়ে দিয়েছি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে cos theta। যেহেতু আমাদের যোজন বিয়োজন ফর্মুলায় বলা হয়েছে লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর, দেখো তো এখানে আমরা লব যোগ হর যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম লব বিয়োগ হর। এখন বিয়োগ বলার কারণে এখানে যে চিহ্নটি ছিল ওই চিহ্নটির পরিবর্তন হয়ে গেছে, কারণ মাইনাসে মাইনাসে আমরা জানি প্লাস, তাহলে এখানে আমরা প্লাস বসিয়ে দিয়েছি। তাহলে আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তাহলে এখন চলো আমরা ডান পক্ষ একইভাবে সমাধান করার চেষ্টা করি। লব যোগ হর 2 plus root over 3 plus 2 minus root over 3, লব যোগ হর যেভাবে আছে আমরা ওইভাবে লিখলাম। তারপরে ডিভাইডেড বাই লব বিয়োগ হর 2 minus root over 3, তাহলে হয়ে যাবে 2 plus root over 3, কারণ এখানে যেহেতু আমরা মাইনাস বসিয়ে দিয়েছি তাহলে কি লিখতে হবে 2 plus root over 3। আমরা জানি মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, রাইট। তাহলে এখন দেখো তো এটা আছে প্লাসের রুট ওভার 3, এটা আছে মাইনাসের রুট ওভার 3, তারা কাটা যাবে। এটা আছে মাইনাসের 2, এটা আছে প্লাসের 2, তারা কি হবে, কাটা যাবে। এখানে দেখো তো এখানে আছে মাইনাসের cos theta, এখানে আছে প্লাসের cos theta, এখানে আছে মাইনাসের cot theta, এখানে আছে প্লাসের cot theta, তারা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে দেখো তো আমার এখানে কি থাকবে, উপরে থাকবে একটা cot theta একটা cot theta দুইটা cot theta, নিচে কি থাকবে একটা cos theta একটা cos theta দুইটা cos theta, 2 cos theta is equal to 2 plus 2 that means 4 divided by root over 3 plus root over 3 that means দুইটা root over 3। তাহলে 2 দ্বারা যদি আমরা কাটি তাহলে এখানে পেয়ে যাব আমরা 2, এখানে 2 এখানে 2 কাটা যাবে, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব cot theta divided by cos theta is equal to 2 divided by root over 3। তাহলে এখন দেখো তো আমরা cot theta এর পরিবর্তে কি লিখতে পারি, আমরা জানি cot theta is equal to cos theta divided by sin theta, রাইট। এখানে আছে cos theta যেভাবে আছে ওইভাবে লিখে দিব is equal to 2 divided by root over 3, রাইট। তাহলে এখন দেখো তো আমরা cos theta divided by sin theta সর্বপ্রথম লিখব cos theta divided by sin theta, এই ভাগের পরিবর্তে আমরা গুণ দিয়ে দিব। গুণ দেওয়ার কারণে cos theta এর নিচে আছে 1, 1 চলে যাবে উপরে, cos theta চলে যাবে নিচে, রাইট। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তাহলে ডান সাইডে আমাদের কি থাকবে 2 divided by root over 3,
যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম। তাহলে এখানে দেখো তো লবে আছে cos থিটা, হরে আছে cos থিটা, তারা ক্যান্সেল আউট হয়ে যাবে। এখানে আলটিমেটলি থাকবে 1 ডিভাইডেড বাই sin থিটা, 1 divided by sin theta is equal to 2 divided by root over 3। এখন যদি আমরা sin theta কে উপরে নিয়ে নেই, তাহলে ডান সাইড কেও হরকে লব, লবকে হর করে দিতে হবে। তাহলে আমরা sin theta কে লব করে দিলাম এবং লবকে হর করে দিলাম। sin theta এর নিচে মনে মনে কি আছে, 1 আছে, আমরা ধরে নিতে পারি। তাহলে ডান সাইড কেও হরকে লব, লবকে হর করে দিব, √3 ডিভাইডেড বাই 2 এরকম আসবে। তাহলে ভাইয়া এখন বলো তো sin কত ডিগ্রি এর মান √3 ডিভাইডেড বাই 2? আমরা জানি sin 60 ডিগ্রি এর মান √3 ডিভাইডেড বাই 2, রাইট? তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু sin 60 ডিগ্রি। এখানে আছে sin, এখানে আছে sin, সাইনে সাইনে ক্যান্সেল আউট হয়ে যাবে। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব 60 ডিগ্রি, রাইট? যেহেতু আমরা থিটা এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে আমরা প্রদত্ত রাশি যেটা আছে অর্থাৎ tan থিটা, এখানে থিটার স্থলে আমরা থিটার ভ্যালুটি বসিয়ে দেব, তাহলে আমরা কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। চলো আমরা লিখি প্রদত্ত রাশি tan থিটা tan 60 ডিগ্রি, থিটার জায়গায় আমরা কত বসালাম, 60 ডিগ্রি। দেখো তো এখানে আমরা থিটার ভ্যালু বের হয়েছে 60 ডিগ্রি, তাহলে আমরা 60 ডিগ্রি বসিয়ে দিলাম। আমরা জানি tan 60 ডিগ্রি এর মান √3, রাইট? এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই ক নম্বর প্রশ্নটি খুব ইজিলি বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। দেখো তো গ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, প্রমাণ করো যে m² - n² হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 16mn। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে বাম পক্ষ থেকে ডান পক্ষ, অর্থাৎ m² - n² হোল স্কয়ার থেকে 16mn আমাদের প্রমাণ করতে হবে। সর্বপ্রথম আমরা লিখতে পারি, দেওয়া আছে cot θ প্লাস cos θ ইজ ইকুয়াল টু m এবং cot θ মাইনাস cos θ ইজ ইকুয়াল টু n। cot θ plus cos θ is equal to m এবং cot θ minus cos θ is equal to n, রাইট? দেখো তো আমাদের বাম পক্ষে কি বলা হয়েছে, বাম পক্ষ m² - n² হোল স্কয়ার। এখন দেখো তো m এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, cot θ plus cos θ is equal to m আছে, তাহলে আমরা m এর পরিবর্তে আমরা বসাতে পারি cot θ plus cos θ। উপরে আছে স্কয়ার, আমরা স্কয়ার বসিয়ে দিলাম, মাইনাস এখন দেখো তো n এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, cot θ minus cos θ, রাইট? তাহলে আমরা cot θ minus cos θ বসিয়ে দিব। উপরে আছে স্কয়ার, স্কয়ার বসিয়ে দিলাম। এখানে দেখো তো আরেকটি স্কয়ার আছে হোল স্কয়ার, আমরা এখানে হোল স্কয়ার বসিয়ে দিলাম। তারপরে cot θ কে যদি আমরা ধরে নিই a এবং cos θ কে যদি ধরে নিই b, তাহলে এখান থেকে দেখো তো কি সূত্র দাঁড়ায়, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটি হলো 4ab এর সূত্র, রাইট? 4ab। যখন আমরা বীজগাণিতিক রাশি এই অধ্যায়টি বেসিক ক্লাস নিয়েছিলাম, তখন তোমাদের সব সূত্রের সাথে আমি পরিচয় করিয়ে দিয়েছি। তাহলে এটি হলো 4ab এর সূত্র, রাইট? এখন দেখো তো উপরে আছে স্কয়ার, স্কয়ার দিয়ে দিলাম, 4 স্কয়ার দ্যাট মিন্স 16 cot স্কয়ার থিটা, আবার আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা, অর্থাৎ স্কয়ারটি আমরা পৃথক পৃথক ভাবে সবাইকে দিয়ে দিলাম। 4 কে দিয়ে দিলে হয়ে যাবে 16, cot কে দিয়ে দিলে হয়ে যাবে cot স্কয়ার, cos কে দিয়ে দিলে হয়ে যাবে cos স্কয়ার থিটা, রাইট?
এখান থেকে দেখো তো আমরা কি লিখতে পারি, 16 cot স্কয়ার থিটা, cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, রাইট? কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। যদি আমরা cos স্কয়ার থিটা বের করতে চাই তাহলে cos স্কয়ার থিটাকে বাম সাইডে রেখে দিলাম, sin স্কয়ার থিটা যদি ডান সাইডে চলে যায় হয়ে যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা, রাইট? তাহলে আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এই সূত্রটি থেকে আমরা পেয়ে যাই cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, রাইট? এখানে আমি cos স্কয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার থিটা বসিয়ে দিলাম, 16 যেভাবে আছে ওইভাবে লিখে দিব। এখন যদি আমরা cot স্কয়ার থিটা দ্বারা 1 মাইনাস sin স্কয়ার থিটাকে গুণ করি তাহলে দেখো তো cot স্কয়ার থিটা 1 এর সাথে cot স্কয়ার থিটা যদি গুণ করি তাহলে আসবে cot স্কয়ার থিটা, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, cot স্কয়ার থিটা sin স্কয়ার থিটার সাথে গুণ করলে আসবে cot স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, রাইট? এখানে চাইলে তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারো। তাহলে এখন দেখো তো 16 ইনটু cot স্কয়ার থিটা যেভাবে আছে ওইভাবে লিখে দিব মাইনাস cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা, রাইট? এখানে আছে sin স্কয়ার থিটা যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম। দেখো তো আমরা একটি সূত্র শিখেছিলাম cot থিটা ইজ ইকুয়াল টু cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, রাইট? যেহেতু এখানে আছে cos স্কয়ার থিটা আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা, এখানে হরে আছে sin স্কয়ার থিটা, এখানে লবে আছে sin স্কয়ার থিটা, তারা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব দেখো তো cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, রাইট? 16 যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। cot থিটাকে যদি আমরা ধরে নেই a স্কয়ার মাইনাস cos থিটাকে যদি ধরে নেই b স্কয়ার, দ্যাট মিন্স a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখন দেখো তো 16 ইনটু cot থিটা প্লাস cos থিটা এর পরিবর্তে আমরা কি বসাতে পারি m, রাইট? আবার cot থিটা মাইনাস cos থিটা এর পরিবর্তে কি বসাতে পারি দেখো তো cot থিটা মাইনাস cos থিটা এর পরিবর্তে আমরা n বসাতে পারি। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম 16 mn, এটি হলো আমাদের ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ, প্রমাণিত। দেখো তোমাদের জন্য আমি আরো একটি প্রশ্ন লিখে রেখেছি যেটি সিলেট বোর্ড 2022 সালে এসেছিল। তাহলে দেখো তো প্রশ্নটিতে কি বলা হয়েছে, ক নম্বর প্রশ্নে বলা হয়েছে কিউ আর এর মান নির্ণয় করো। এখানে আছে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, কোণ কিউ 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ। ক তে বলা হয়েছে কিউ আর এর মান নির্ণয় করো। আমরা জানি সমকোণী ত্রিভুজের বেলায় যদি দুটি বাহুর মান দেওয়া থাকে, আমরা যদি চাই অপর বাহুটির মান বের করতে তাহলে আমাদের কি করতে হয়, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, রাইট? এই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা অপর বাহুটির মান বের করে নিতে পারি খুব ইজিলি। তাহলে চলো ক নম্বর প্রশ্নটি আমরা সমাধান করার চেষ্টা করি। কতে বলা হয়েছে কিউ আর এর মান নির্ণয় করো, দ্যাট মিন্স কিউ আর এটার মান আমাদের কি করতে হবে, বাহির করতে হবে। ত্রিভুজ পি কিউ আর এর কোণ কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ত্রিভুজ পি কিউ আর এর কোণ কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আমরা জানি এখানে এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি আছে। তাহলে আমরা এখানে লিখে দিলাম ত্রিভুজ পি কিউ আর এর কোণ কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, রাইট? এর পরবর্তীতে আমরা কি লিখতে পারি, সমকোণী ত্রিভুজ পি কিউ আর
সমকোণী ত্রিভুজ পি কিউ আর এ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সমকোণী ত্রিভুজ পি কিউ আর এ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, রাইট? এখানে দেখো তো অতিভুজ কত আছে? পি আর। তাহলে আমরা সর্বপ্রথম লিখব পি আর স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, রাইট? তাহলে এখন দেখো তো এখানে পি আর এর মান কত দেওয়া আছে? 4। তাহলে এখানে আমরা 4 স্কোয়ার বসিয়ে দিলাম ইকুয়াল টু পি কিউ এর মান কত দেওয়া আছে? পি থেকে কিউ এর মান দেওয়া আছে 2√3 উপরে আছে স্কোয়ার, স্কোয়ার বসিয়ে দিলাম প্লাস কিউ আর এর মান কত দেওয়া আছে? দেখো তো এখানে কিউ আর এর মান দেওয়া নেই, এটি আমাদের বের করতে হবে। তাহলে কিউ আর স্কোয়ার যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। 4 স্কোয়ার দ্যাট মিনস 16, 2√3 হোল স্কোয়ার, 2 স্কোয়ার দ্যাট মিনস 4 ইন্টু √3 স্কোয়ার যদি করি তাহলে স্কোয়ার রুটে কাটা যাবে। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি পেয়ে যাব 3 প্লাস কিউ আর স্কোয়ার, রাইট? 16 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 3 দ্যাট মিনস 12 প্লাস কিউ আর স্কোয়ার। তাহলে এখন দেখো তো 16 মাইনাস 12, ডান সাইডে আছে প্লাস 12, ওইটাকে আমরা নিয়ে আসলাম বাম সাইডে, হয়ে গেল -12 ইজ ইকুয়াল টু কিউ আর স্কোয়ার, রাইট? তাহলে এখন দেখো তো 16 থেকে যদি আমরা 12 বিয়োগ করে দেই তাহলে এখানে কত থাকবে? 4 ইজ ইকুয়াল টু কিউ আর স্কোয়ার, রাইট? তাহলে আমরা লিখতে পারি কিউ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, কিউ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তাহলে যদি আমরা কিউ আর এর মান বের করতে চাই, স্কোয়ার যদি অপোজিট সাইডে চলে যায় তাহলে হয়ে যাবে √4। সুতরাং কিউ আর ইজ ইকুয়াল টু 2। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার, অর্থাৎ কিউ আর এর মান বের হলো 2। আশা করি সবাই এটি বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। দেখো তো খ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? tan স্কোয়ার পি প্লাস কোট স্কোয়ার আর ডিভাইডেড বাই সাইন স্কোয়ার কিউ প্লাস কোজ স্কোয়ার আর এর মান নির্ণয় করো। যদি সর্বপ্রথম আমরা tan পি এর মান বের করে নেই, cot আর এর মান বের করে নেই, sin কিউ এর মান বের করে নেই, cos আর এর মান বের করে নেই, তারপরে আমরা প্রদত্ত রাশিটিতে ডিরেক্ট তাদের মান বসিয়ে দিতে পারবো, তাহলে আমাদের অঙ্কটি খুব ইজি হয়ে যাবে। তাহলে চলো সর্বপ্রথম আমরা tan p cot r sin q cos r এর মান বের করার চেষ্টা করি। আমরা প্রথমত লিখব ক হতে পাই কিউ আর ইজ ইকুয়াল টু 2 চিত্রানুসারে। দেখো তো আমরা চিত্র অনুসারে কি বলতে পারি? এখানে আছে tan p, আমরা জানি tan θ ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে যদি কোণ p হয় তাহলে ভূমি হবে এটি, লম্ব হয়ে যাবে এটি, এবং অতিভুজ অলওয়েজ অতিভুজই থাকবে। তাহলে যেহেতু এখানে p কোণ নির্দেশ করেছে তাহলে আমরা বলবো এটি ভূমি, এটি লম্ব, এটি অতিভুজ। যেহেতু আমাদের বের করতে হবে tan p এর মান, তাহলে আমরা লিখব tan p ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব কিউ আর, ভূমি হলো পি কিউ, কিউ আর ডিভাইডেড বাই পি কিউ। তাহলে দেখো তো কিউ আর এর মান কত? কিউ আর এর মান আমরা কতে বের করে এসেছি 2 ডিভাইডেড বাই পি কিউ এর মান কত? পি কিউ এর মান 2√3, 2√3 বসিয়ে দিলাম, 2 এবং 2 কাটা যাবে, উপরে থাকবে 1। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম 1 ডিভাইডেড বাই √3। এটি হলো tan p এর মান 1 ডিভাইডেড বাই √3। তাহলে চলো এখন cot r এর মান বের করার চেষ্টা করি। cot r ইজ ইকুয়াল টু, আমরা জানি cot θ ইজ ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই লম্ব,
তাহলে এখন যেহেতু আর কোণকে নির্দেশ করেছে, তাহলে এটি হবে ভূমি, এটি হবে লম্ব, এটি হবে অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি ভূমি ডিভাইডেড বাই লম্ব, দ্যাট মিন্স কিউ আর ডিভাইডেড বাই পি কিউ, রাইট? তাহলে দেখো তো এখান থেকে আমরা কি পাবো, কিউ আর এর মান কত, কিউ আর এর মান আছে 2, পি কিউ এর মান কত আছে, পি কিউ এর মান আছে 2√3, রাইট? 2 এবং 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে থাকবে 1। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে যাব 1 ডিভাইডেড বাই √3। এটি হলো cot r এর মান 1 ডিভাইডেড বাই √3, রাইট? তাহলে চলো এখন আমরা cos r এর মান বের করার চেষ্টা করি। cos r, যেহেতু r এই কোণকে নির্দেশ করেছে, তাহলে এটি হবে ভূমি, এটি হবে লম্ব, এটি হবে আমাদের অতিভুজ। আমরা জানি cos θ ইজ ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, দ্যাট মিন্স 2 ডিভাইডেড বাই 4। তাহলে আমরা লিখতে পারি কিউ আর ডিভাইডেড বাই পি আর, রাইট? তাহলে এখান থেকে দেখো তো আমরা কি লিখতে পারি, কিউ আর এর মান কত, কিউ আর এর মান দেওয়া আছে 2, পি আর এর মান কত আছে 4। যদি আমরা কাটা দেই তাহলে এখান থেকে পাবো 1, এখানে আসবে 2। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম 1 ডিভাইডেড বাই 2। এটি হলো cos r এর মান 1 ডিভাইডেড বাই 2, রাইট? তাহলে এখন দেখো তো sin কিউ, এটি হলো কিউ। তাহলে আমরা লিখতে পারি sin কিউ ইজ ইকুয়াল টু sin, এখানে কত ডিগ্রি, কিউ এর মান কত আমরা জানি, এটি হলো সমকোণী ত্রিভুজ, দ্যাট মিন্স এক সমকোণ, অর্থাৎ এটির মান হলো 90 ডিগ্রি, রাইট? তাহলে এখানে আমরা 90 ডিগ্রি বসিয়ে দিব। sin 90 ডিগ্রি এর মান আমরা জানি কত 1। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম sin কিউ ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ sin কিউ এর মান কত 1। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখন আমরা লিখে দিতে পারি প্রদত্ত রাশি tan স্কয়ার পি প্লাস cot স্কয়ার r ডিভাইডেড বাই sin স্কয়ার কিউ প্লাস cos স্কয়ার r, রাইট? তাহলে আমরা কিন্তু এগুলোর মান বের করে নিয়েছি আগেই। তাহলে tan p এর মান কত, এখানে দেখো তো tan p এর মান আমরা বের করে নিয়েছিলাম 1 ডিভাইডেড বাই √3। তাহলে আমরা 1 ডিভাইডেড বাই √3 বসিয়ে দিলাম, উপরে আছে স্কয়ার, স্কয়ার বসিয়ে দিলাম, প্লাস cot r এর মান আমরা কত বের করে নিয়েছি, cot r এর মান 1 ডিভাইডেড বাই √3। আমরা এখানে 1 ডিভাইডেড বাই √3 বসিয়ে দিব, উপরে আছে স্কয়ার, স্কয়ার বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই sin কিউ এর মান দেখো তো আমরা কত বের করে নিয়েছি, sin কিউ ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা 1 বসিয়ে দিব, প্লাস এখন দেখো তো cos r এর মান আমরা কত বের করে নিয়েছিলাম, cos r এর মান 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 2, উপরে আছে স্কয়ার, স্কয়ার দিয়ে দিব, এখানেও দেখো উপরে আছে স্কয়ার, স্কয়ার বসিয়ে দিতে হবে, রাইট? তাহলে এর পরবর্তীতে আমাদের কি করতে হবে, এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করে নেই, 1 স্কয়ার দ্যাট মিন্স 1 √3 স্কয়ার, স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 3 প্লাস 1 স্কয়ার দ্যাট মিন্স 1 √3 স্কয়ার, স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে আমরা পেয়ে যাব শুধুমাত্র 3। 1 স্কয়ার দ্যাট মিন্স 1 প্লাস 1 স্কয়ার দ্যাট মিন্স 1, 2 স্কয়ার আসবে কত 4। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা এখান থেকে লসাগু নিতে পারি। 3 এবং 3 এর লসাগু কত হবে 3, রাইট? 3 ডিভাইডেড বাই 3 আসবে 1, 1 এর সাথে 1 যদি গুণ করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 1, প্লাস প্লাস দিয়ে দিলাম 3 ডিভাইডেড বাই 3, এখান থেকেও আসবে 1, 1 এর সাথে 1 যদি গুণ করি আমরা পেয়ে যাব 1, রাইট? একই ভাবে আমরা এখান থেকেও লসাগু নিয়ে নিব, লসাগু হবে 4। এটা যেহেতু উপরের সংখ্যা, অর্থাৎ এটা লবে আছে, 4 লবের সাথে কি হবে গুণ হবে, 4 একে 4 প্লাস 4 ডিভাইডেড বাই 4 যদি করি তাহলে এখান থেকে পাবো 1, 1 এর সাথে 1 গুণ করলে আসবে 1, রাইট? তাহলে দেখো তো এখানে আসবে কত 2, নিচে আছে 3 ডিভাইডেড বাই 4 আর 1 কত 5 ডিভাইডেড বাই 4,
তাহলে প্রথমত আমরা এটা লিখতে পারি 2/3 ইন্টু, ভাগের পরিবর্তে আমরা কি দিয়ে দিয়েছি, গুণ দিয়ে দিয়েছি। তাহলে হরকে লব এবং লবকে হর করে নিতে হবে। তাহলে 4/5। তাহলে দেখো তো এখন আমরা উপরে উপরে গুণ অর্থাৎ লবে লবে গুণ, হরে হরে গুণ করব। তাহলে 2 into 4 that means 8, 3 into 5 that means 15। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই ক নাম্বার প্রশ্নটিও বুঝতে পারছো। এটি খুব ইজি একটি অঙ্ক ছিল, শুধুমাত্র 10p cot r sin q cos r এর মান বসিয়ে ক্যালকুলেশন করে নিলেই আমাদের অঙ্কটি হয়ে যায়। তাহলে চলো এখন আমরা পরবর্তী প্রশ্নটি অর্থাৎ গ নাম্বার প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তাহলে দেখো তো গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, দেখাও যে আলফা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি এবং বিটা ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে আলফা এর মান 45 ডিগ্রি, বিটা এর মান 15 ডিগ্রি আমাদের দেখাতে হবে। প্রথমত আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি চিত্রানুসারে দেখো তো এখানে আছে আলফা মাইনাস বিটা, এখানে আছে আলফা প্লাস বিটা। এখানে আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটার পরিবর্তে এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এরকমও থাকতে পারে। এই টাইপের অঙ্কগুলো একই টাইপ। তাহলে এই অঙ্কটি যদি তোমরা বুঝতে পারো, এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এরকম টাইপের অঙ্ক তোমরা নিজেরাই সমাধান করে নিতে পারবে। তাহলে চলো এই অঙ্কটি দেখো তো আমরা কিভাবে সলভ করব। প্রথমত আমরা লিখতে পারি 10r ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। যদি আমরা এটাকে কোণ ধরে নেই তাহলে এটা হয়ে যাবে ভূমি, এটা হয়ে যাবে আমাদের লম্ব, রাইট। চিত্রানুসারে 10r ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব হলো পি কিউ ডিভাইডেড বাই ভূমি হলো কিউ আর। এখন দেখো তো আর এর পরিবর্তে আমরা কত বসাতে পারি, আলফা প্লাস বিটা, রাইট। এখানে আমরা আলফা প্লাস বিটা বসিয়ে দিলাম। পি কিউ এর পরিবর্তে আমরা কত বসাতে পারি, পি কিউ এর পরিবর্তে বসাতে পারি 2√3 ডিভাইডেড বাই কিউ আর এর পরিবর্তে আমরা কত বসাতে পারি, কিউ আর এর মান দেওয়া আছে 2। তাহলে এখানে আমরা 2 বসিয়ে দিলাম, 2 ডিভাইডেড বাই 2। এখানে লবে আছে 2, এখানে হরে আছে 2, কাটা যাবে। এখন দেখো তো আমরা কি লিখতে পারি, 10 আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু √3, রাইট। 10 আলফা প্লাস বিটা যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম। এখন বলো তো ভাইয়া এই √3 10 কত ডিগ্রি এর মান, আমরা জানি 10 60 ডিগ্রি এর মান, রাইট। তাহলে এখানে 10 আছে, এখানে 10 আছে, তারা ভ্যানিশ হয়ে যাবে। আলটিমেটলি আমরা এখান থেকে পেয়ে যাব আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাকে আমরা ধরে নিব 1 নং সমীকরণ। আবার আমরা কি লিখতে পারি, আমরা এখন পি কে কোণ ধরে নিব, তাহলে এটা হয়ে যাবে আমাদের ভূমি, এটা হয়ে যাবে আমাদের লম্ব, রাইট। তাহলে আমরা লিখতে পারি 10 পি ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, that means QR divided by PQ। তাহলে 10 যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। P এর পরিবর্তে আমরা লিখতে পারি আলফা মাইনাস বিটা, রাইট। এখন দেখো তো QR এর মান কত ভাইয়া, 2, রাইট। PQ এর মান কত, PQ এর মান আছে 2√3। তাহলে এখানে আমরা 2√3 বসিয়ে দিলাম। লবে আছে 2, হরে আছে 2, কাটা যাবে, এখানে থাকবে 1। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম 10 আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √3, রাইট। 10 আলফা মাইনাস বিটা যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। এখন বলো তো ভাইয়া 1 ডিভাইডেড বাই √3, 10 কত ডিগ্রি এর মান, 10 30 ডিগ্রি এর মান, রাইট। তাহলে এখন দেখো তো এখানে আছে 10, এখানে আছে 10, 10 এ 10 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এখানে থাকবে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, রাইট। তাহলে এটাকে আমরা ধরে নিব 2 নং সমীকরণ। তাহলে এখন আমরা লিখবো 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই
1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই 1 নং সমীকরণে কি আছে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি 2 নং সমীকরণে কি আছে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি রাইট। তাহলে এখানে আছে প্লাস বিটা এখানে আছে মাইনাস বিটা কাটা যাবে এখানে কি থাকবে দেখো তো আলফা প্লাসের আছে এখানে আছে আলফা প্লাসের 2 আলফা ইজ ইকুয়াল টু 60 প্লাস 30 তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 90 ডিগ্রি রাইট। আলফা ইজ ইকুয়াল টু আলফার সাথে 2 কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে পক্ষান্তর যদি করি এটা ভাগ অবস্থায় চলে যাবে সুতরাং আমরা আলটিমেটলি পেয়ে যাব আলফা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি 2 দ্বারা 90 কে যদি ভাগ করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 45 ডিগ্রি। এখন আলফা এর মান যে কোনো একটি সমীকরণে আমরা যদি বসিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাব বিটা এর মান তাহলে চলো এখন আলফা এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেই আলফা এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই দেখো তো 1 নং সমীকরণে কি দেওয়া আছে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি যদি আলফা এর জায়গায় আমরা বসিয়ে দেই 45 ডিগ্রি তাহলে 45 ডিগ্রি প্লাস বিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি রাইট। তাহলে বিটা যেভাবে আছে এইভাবে রেখে দিলাম 45 ডিগ্রি এখানে আছে প্লাসের যদি ডান সাইডে নিয়ে নেই হয়ে যাবে মাইনাসের মাইনাস 45 ডিগ্রি সুতরাং আমরা আলটিমেটলি পেয়ে যাব বিটা ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি তাহলে আমরা বলতে পারি সুতরাং আলফা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি এবং বিটা ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি তারা বলছে দেখাও যে তাহলে আমরা এখানে লিখে দিব দেখানো হলো। আশা করি সবাই সিলেট বোর্ড 2022 সালে আসা এই প্রশ্নটি খুব ইজিলি বুঝতে পারছো।